আমার হাতে যে বইটা রয়েছে এই বইটা 43-এর পরে স্বর্ণক্রান্তি তানিয়া সরকারের লেখা। তানিয়া একজন শিক্ষিকা, পাশাপাশি গৃহবধূ। দুটি সন্তানকে সাথে নিয়ে সংসারের কাজ চালিয়ে আমি দেখাচ্ছি আপনাকে কলম হাতে তুলে নিয়েছে অবসর সময়, এবং অসুস্থ ছিল মাঝখানে যখন তার দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেন। সেই অবস্থাতেও সে লিখে দিয়েছে এই কলকাতা বইমেলায় প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের জন্য। এর মধ্যে প্রকৃতি এবং সমাজ, একজন শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে ও সমাজকে খুব কাছের থেকে দেখেছে। আর প্রকৃতিকে দেখেছে, যেহেতু প্রকৃতির মধ্যেই থাকে, আমাদের মতন শহরে নয়, উত্তরবঙ্গে থাকে, উত্তরবঙ্গে থাকে, প্রকৃতিটাকে খুব ভালোভাবে দেখেছে। এবং প্রকৃতির খারাপ দিকটা, এই যে বন্যা, সেটাও দেখেছে। পাশাপাশি সুন্দর পাহাড় পর্বত, এগুলো দেখেছে। একদম প্রকৃতির মধ্যে রয়েছে। তাই ওর লেখায় প্রকৃতি এবং সমাজ দুটোই উঠে এসেছে। কারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে সমাজের অনেক সংগ্রহ করেছে, সমাজের কথা, খারাপ দিক, ভালো দিক, সেইগুলোই তুলে ধরেছে ওই কাব্যগ্রন্থের মধ্যে। এই কাব্যগ্রন্থ সকলের ঘরে থাকবে, সকলে পড়ুন, আশা করছি ভালো লাগবে। এটা শুধু আপনার ঘরে সাজিয়ে রাখার জন্য নয়, বুককেসে, এটা পড়বার মতন বই। আসুন, 585 নম্বর স্টল থেকে একটা সংগ্রহ করুন, আমারও ভালো লাগবে। আর আমি আশীর্বাদ করি এবং শুভকামনা করি যেন আগামী দিনে আরও ভালো লেখিকা হয়, আমরা দেখে যেতে পারি। এই স্বর্ণক্রান্তি বইটি বেনফুলের কবিতার বই। এটা আমার প্রথম কাব্যগ্রন্থ। আর এটার বিষয় হলো প্রকৃতি এবং বাস্তবতার উপর। কেননা আমি প্রকৃতিকে খুব ভালোবাসি, আর বাস্তবতাকে মানে আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো প্রকৃতিও আমার অনেক কিছু শিখিয়েছে। তো সেখান থেকে আমি এই কবিতার মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই, আমার সাথীদের কাছে একটা বার্তা দিতে চাই। আর স্বর্ণক্রান্তি, এটা হলো আমার মেয়ের প্রথম মেয়ে। ওর যদি ওর নামের অর্থ স্বর্ণ মানে সোনালি পরিবর্তন, আর ক্রান্তি হলো তার শুভ পরিবর্তন, মানে নতুন যুগের একটা পরিবর্তন। এই জন্য আর আমার দ্বিতীয় সন্তানের, কেননা দ্বিতীয় সন্তানকে নিয়ে আমি এই কাব্যগ্রন্থটি আমি রচনা করেছি। এই স্বর্ণক্রান্তি আমি চাই আমার পাঠকের কাছে পৌঁছে যাক, আর আপনাদের কাছে পৌঁছে যেটা আমি ফিডব্যাক হিসেবে পাবো আপনাদের কাছ থেকে, সেটাই আমার ভালোবাসা। আপনাদের ভালো লাগবে, সেটাই আমার অনেক পাওনা।